देख लो एक बार, मैप पे देख लो। यार इसको दिक्कत ज्यादा हो रही है। अभी बहुत सारे लोगों को अलग अलग गाड़ियों में भर के ले गए, हमें नहीं बताया कहाँ ले जा रहे हैं। तो बताए मीडिया वालों को, जो हमारे साथ मीडिया के लोग थे उनके फोन छीन लिए गए हैं, उनको अलग से गाड़ियों में बिठा करके ले गए और इतनी बदतमीजी के साथ, लात मुक्का के साथ लोगों को मार रहे हैं, लड़कियों के साथ बदतमीजी कर रहे हैं। हमारे पास यहाँ पे हमारे साथियों को, स्टूडेंट्स को, निहत्थे स्टूडेंट्स को मुक्का और गाली दे के मार रहे थे। लग रहा था नफरत कितना करते हैं इस पूरे। साथियों, आज सुबह प्रोटेस्ट था दिन में, और दिन में प्रोटेस्ट के बाद से इन लोगों ने अभी तक घंटों हम लोगों को यहाँ पे बिठा के रखा, और अभी 1:05 पे यहाँ पे ये रिलीज कर रहे हैं। और जिस तरह से दिल्ली पुलिस ने प्रोटेस्टर्स जो प्रोटेस्ट कर रहे थे, उसके अलावा कई फ्रीलांस मीडिया के लोग वहाँ पे थे, उनको टारगेट करके उनको पीटा, उनके कैमरे छीने, उनके कैमरे का मेमोरी कार्ड अभी तक उनको नहीं दिया, उनका डेटा उनको नहीं दिया है। यहाँ बिठाने के बाद मतलब यहाँ पे बुला के इंटरोगेशन किया जा रहा है, डिटेल्स मांगे जा रहे हैं। मतलब हम लोगों ने एक पीसफुल प्रोटेस्ट ही तो किया वहाँ पे। यहाँ हमें थाने में रख करके यहाँ आईबी आ रही है, सीआईडी आ रही है, सीबीआई आ रही है, ये सारे लोग आकर के हमसे ये पूछताछ कर रहे हैं कि हमने इजराइल का झंडा क्यों जलाया। दिल्ली पुलिस ने ये दिखा दिया है कि वो किस तरीके से आज फांसीवादी मोदी सरकार और इजराइल के इशारे पर काम कर रही है। इनकलाब जिंदाबाद। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন পুরো ভিডিওটি। দিল্লিতে প্রতিবাদ সভা করছেন ওখানকার জনগণ। মাখনি নামে কি ধর্ম রয়েছে জানি না, তারাই কিনা এই প্রতিবাদ সভাটা করছেন, এবং এই যে ফিলিস্তিনিদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে এটা নিয়ে তারা একটা প্রতিবাদ সভা করেন, এবং সেখানে হিন্দু ছিল, অনেক মুসলিমও ছিল, এবং তাদের যে ধর্মীয় যে মানুষরা মাখনি তারাও ছিল। তারা সবাই থেকে এই স্লোগানটা করে এবং এখানে একটা প্রতিবাদ মিছিল করে, এবং সেখানে পুলিশ প্রশাসন সবাই ছিল। যে দেশের মধ্যে এবং দেশের বাইরে যে অন্যায় কাজগুলো হচ্ছে এবং অন্যায় অবিচার করা হচ্ছে একটা দেশের উপরে, ফিলিস্তিনিদের উপরে যে অন্যায়টা করা হচ্ছে এবং যে অন্যায় করছে, সেই ইসরায়েলিদের সঙ্গে কেন সাথ দিচ্ছেন ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকার? ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকার কেন তাদের সঙ্গে যোগ দিচ্ছে? এই নিয়ে প্রতিবাদ মিছিল, এই নিয়ে তারা প্রতিবাদ করছে দিল্লিতে। এবং তারা যে কথাগুলো বললো সে কথাগুলো তোমরা শুনলে। ভাই, অন্যায় ন্যায় বলে একটা কথা আছে, যেটা আমরা জানি বুঝি। আজকাল এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের মানুষ সেই অন্যায়টাকে সাপোর্ট করছে। যেমন ইসরায়েলরা কত অন্যায় অত্যাচার করে 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 এসছে, আজকের সেই গাজার সুন্দর জায়গাগুলো, সেই সুন্দর এলাকাগুলো, সুন্দর পরিবারকে ধ্বংস করে, কচি বাচ্চাদেরকে ধ্বংস করে মেরে তারাই আজকের বড় হতে চাইছে, এবং সেই ইসরায়েলিদেরকে সাথ দিচ্ছেন ভারতবর্ষ প্রধানমন্ত্রী। আর তাই নিয়ে সারা বিশ্বের মুসলিমরা, বিশ্বের মুসলিম কান্ট্রি দেশগুলো ক্ষিপ্ত, তারাই সাথ দিচ্ছেন ইরানের সঙ্গে। ইরান না সহ্য করে থাকতে পেরে আজকাল ইসরায়েলিদের উপরে অত্যাচার এবং ইসরায়েলদেরকে ধ্বংস করে দিচ্ছে, এবং সেই ধ্বংসের কারণে ভারত ক্ষিপ্ত। ভারত মানুষরা স্লোগান দিচ্ছে, কেন ইসরায়েলিদের উপর হামলা করা হচ্ছে, এই যুদ্ধ বন্ধ করতে হবে, এই যুদ্ধ বন্ধ করতে হবে, এমন কথা বলছেন ভারতবর্ষের এই আরএসএস এর কর্মীরা। বিশেষ করে এই আরএসএস এর কর্মীরা। হ্যাঁ, তো ভাই, দেশে বলো দেশের বাইরে বলো, ন্যায় অন্যায় বলে কি কিছু নেই? হ্যাঁ, আমরা তো সবই বুঝি, সবই জানি যে না, ন্যায় অন্যায় বলে কিছু একটা আছে। তাহলে সেই অন্যায়ের সঙ্গে কেন সাথ দিচ্ছেন ভারতবর্ষ?
ভারতবর্ষ নিজের ক্ষতি কিন্তু নিজেই ডেকে আনছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের ক্ষতি নিজেই ডেকে আনছে, এটা মোটেও ঠিক করছেন না। হ্যাঁ ভাই, যে প্রতিবাদ মিছিলটা করেছিলেন ওখানকার যে জনগণ, দিল্লির জনগণরা যে মিছিল করেছেন একদমই খারাপ করেননি, তারা একদমই ঠিক করেছেন। তারা আরো ভবিষ্যতে এবং আরো আগে তারা দেখবেন দেশের প্রধানমন্ত্রীকে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা দেখে নেবেন, এমন কথা বলছেন তাঁরা। হ্যাঁ, তো আমি এতটুকুই বলবো, নির্যাতিত দেশ তারা শান্তি থাক, এবং যাদের উপর অত্যাচার হচ্ছে সব অত্যাচারকে দূর করে দিয়ে, অত্যাচার ভুলে গিয়ে তারা আবার নতুন করে গড়ে উঠুক। আর ইরান যে কাজটা করে যাচ্ছে দিনের পর দিন, আমরা তো ভাই ইরানকে ফুল সাপোর্ট করি, মন থেকে, দিল থেকে, এবং যতটুকু আমাদের সাপোর্ট করার দরকার আমরা ততটুকুই সাপোর্ট করি। আরো এগিয়ে যাক ইরান, আরো ধ্বংস করুক ইসরায়েলিদেরকে, এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।